হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওভারঅল নলেজ। আমি চৈতি দোলই। আজকে আমি বানাবো কই মাছের হরগৌরি বা কই মাছের গঙ্গা যমুনা। তো আমার প্রথমেই লাগছে কই মাছ। কই মাছটা আমার নুন হলুদ মাখানো আছে। তারপর আমার লাগছে এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, চিনি, নুন, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, আর এখানে আমি ইউজ করব ভিনিগার, আর রান্নার জন্য ইউজ করব সর্ষের তেল। তো চলুন আজকে বানানো যাক কই মাছের হরগৌরি বা কই মাছের গঙ্গা যমুনা। তো আমি সবার প্রথমে ওভেনটা অন করছি। কড়াতে সর্ষের তেল দিচ্ছি। আমি মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। আমি তেলটা গরম হলে মাছগুলো আমি ভাজবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। আমাকে মাছগুলো কিন্তু ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো আমার এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। একটু ভালো করে ভাজতে হবে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরের ফোড়ন দেবো একটু। কালো জিরের ফোড়নটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব, কাঁচা লঙ্কা বাটা দেব। কাঁচা লঙ্কাটা দেখে দেবেন ঝাল অনুযায়ী। এটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নেব। একটু টেম্পারেচারটা আমি বাড়াচ্ছি। এবার সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। মশলাটা একটুখানি কষিয়ে নেব। এবার বেশি কষানোর দরকার নেই, সর্ষে বাটা আছে। এবার আমি ওর মধ্যে জলটা দিয়ে দেবো। এবার নুনটা দিয়ে দেবো। এটাকে আমি 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। তো এটা আমার ফুটে গেছে। 2 মিনিটের মতো আমি ফুটিয়েছি। এবার এটাকে এই মশলাটা আমি নামিয়ে রেখে আমি অন্য একটা মশলা রেডি করব। এবার আমি অন্য আর একটা কড়াতে সর্ষের তেল দেবো। আর একটা মশলা আমাকে রেডি করতে হবে। কড়াতে সর্ষের তেল দিলাম। আমি ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো।
এবার আমি ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো দেব, এবার আমি চিনিটা দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। লো ফ্লেমে একদম হচ্ছে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এরপর আমি ওর মধ্যে ভিনিগারটা দিয়ে দেবো। এবার আমি ওর মধ্যে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এবার আমাকে এটাকে 2 মিনিটের মতো ফোটাতে হবে। তো এখানে আমার এই মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। তো এরপর আমি আবার প্রথম যে মশলাটা করেছিলাম, কড়াটা আমি তুলেছি। এবার আমি ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। একটু টেম্পারেচার বাড়িয়ে এটাকে একটু আমি ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে একটুখানি আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। তো এবার আমি ঢাকনাটা খুলবো। এবার আমি ওর মধ্যে আমি যে আর একটা মশলা রেডি করেছিলাম, ওই মশলাটা মাছের ওপরে দিয়ে দেবো। এইভাবে সব মাছগুলোর ওপরে দিয়ে আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। কই মাছের হরো-গৌরি বা গঙ্গা-যমুনা রেডি। আমি এটাকে সার্ভ করে দিয়েছি। এটা বাড়িতে ট্রাই করে বলবেন কেমন লাগলো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।